গল্পের শুরুতেই আমরা আমাদের মিষ্টি নায়িকা শ্যানকে দেখতে পাই। সে সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেলে করে তার কাজে যাচ্ছিল। শ্যান ছিল একজন শেফ মানে রাঁধুনি। তো শ্যান তার কাজের জায়গায় এসে নিজের কাজগুলো করতে থাকে। মেয়েটা দেখতে যেমন মিষ্টি ছিল তেমনি তার হাতের রান্নাও ছিল অমৃত। তখনই হোটেলের প্রধান রাঁধুনি এসে বলে, আজ আমাদের হোটেলে বিশেষ একজন অতিথি আসবে যে কিনা ভবিষ্যতে আমাদের বস হবে, তাই সবাই নিজের কাজগুলো অনেক সুন্দর করে করতে থাকো। এই ছেলেটার নাম হলো টাম, যে কিনা শ্যানের খুব ভালো একজন বন্ধু। শ্যান যেহেতু খুব ভালো রান্না করতে পারে তাই টাম এসে শ্যানের কাছে বায়না ধরে আজ তাকে একটা রেসিপি রান্না করে খাওয়ানোর জন্য। শ্যান প্রথমে রাজি না হলেও টামের অনেক বেশি রিকোয়েস্টের কারণে পরে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি শ্যান খুব সুন্দর করে একটা খাবার রান্না করে ফেলে। এই রান্না দেখে টাম তো বেশ খুশি মনে শ্যানের থেকে খাবারটি নিতে চায়। তবে শ্যান তাকে বলে একটি জিনিস মিসিং আছে, ওইটা দিলে এটা আরো বেশি মজাদার হয়ে যাবে। এই বলে শ্যান সে মশলা টানতে চলে যায়। তবে টাম তো বলতে থাকে, আরে আর কিছু লাগবে না, আমি জানি এটা এমনিতেই অনেক বেশি সুস্বাদু হয়েছে। এই বলে টাম যখনই খাবারটা খেতে যাবে তখনই তার ফোনে একটা আর্জেন্ট কল আসে। তাই বেচারা খাবারটা না খেয়ে রেখে দিয়ে বাইরে চলে আসে। এদিকে শ্যান তো সে মশলা নিয়ে এসে দেখে রান্নাঘরে আগুন লেগে গিয়েছে। শ্যান তো এদিকে অনেক চিন্তায় পড়ে যায়। সে আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু আগুন তো নিভছিল না। তাই সে তার মাথার স্কার্ফ দিয়ে মুখ বেঁধে পানি আনতে চলে যায়। তখনই আমাদের হিরো লুজিনের এন্ট্রি হয়, আর সেই ছিল হোটেলের বিশেষ গেস্ট। লুজিন এখানে আগুন দেখে ফায়ার অ্যালার্ম বাজানোর চেষ্টা করে। তখনই শ্যান পানির বল নিয়ে রান্নাঘরে এসে লুজিনকে দেখে ভাবতে থাকে, ও যদি ফায়ার অ্যালার্ম বাজায় তাহলে তো সবাই এই ঘটনার ব্যাপারে জেনে যাবে, ফলে আমার চাকরিটাই চলে যাবে। তাই শ্যান আর বেশি কিছু না ভেবে লুজিনকে আটকানোর জন্য তার উপরই পানিগুলো ঢেলে দেয়। তারপরও লুজিন এখানে ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দেয়। তাই পুরো রান্না করে বৃষ্টির মতো পানি পড়তে থাকে। আর লুজিন শ্যানকে কিছু না বলে তার মাথায় বলটা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় এই ঘটনার জন্য ম্যানেজার শ্যানকে চাকরি থেকে বের করে দেয়। শ্যান কিছু বলতে চাইলেও ম্যানেজার তার কোনো কথাই শোনে না। অন্যদিকে লুজিনকে দেখানো হয় ওর সাথে ওর অ্যাসিস্ট্যান্ট ম্যাঙ্গো ছিল। লুজিনকে যখন খাবার দেওয়া হয় ওর কাছে এখানের একটা রাঁধুনির রান্নাও ভালো লাগে না। তাকে যদি খুশি করতে না পারে তাহলে তো সবারই চাকরি যাবে। এই ভেবে সবাই যখন খুবই ভয়ে ছিল তখনই টাম তার জন্য বানানো শ্যানের ওই খাবারটি নিয়ে আসে। প্রথমে তো লুজিন খেতেই চাচ্ছিল না, কারণ এতক্ষণ পর্যন্ত সে যতটা খাবার টেস্ট করেছে কোনোটাই তার কাছে ভালো লাগেনি। তবে সবার অনেক রিকোয়েস্টের পর একবার যখন সে খাবারটা মুখে দেয় তখন তার কাছে খাবারটা এত বেশি ভালো লাগে যে সে পুরো খাবারটাই খেয়ে ফেলে। আর ম্যানেজারকে বলে, আমি এই রাঁধুনির সাথে দেখা করতে চাই। এই কথা শুনে ম্যানেজার তো চিন্তায় পড়ে যায়। উনি তো আজকেই শ্যানকে চাকরি থেকে বের করে দিয়েছে, এখন শ্যানের সঙ্গে লুজিনের দেখা করাবে কি করে। অন্যদিকে শ্যানকে তার বেস্ট ফ্রেন্ড জাউরি ফোন করে বলে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে, সে অন্য একটা মেয়ের সাথে এখন ডেট করে বেড়াচ্ছে। এই জন্য এখন তারা দুই বান্ধবী মিলে জাউরির বয়ফ্রেন্ডের গাড়ি ভাঙবে বলে ঠিক করে। শ্যান তো জাউরির আগেই তার বান্ধবীর বলা লোকেশনে চলে আসে। আরেকটি গাড়ি আটা ময়দা দিয়ে নষ্ট করতে শুরু করে দেয়। তবে শ্যান ভুল করে অন্য গাড়ির 12টা বাজিয়ে ফেলেছিল। এদিকে একটু পরে জাউরি ঠিক লোকেশনে এসে শ্যানকে দেখতে না পেয়ে ফোন করে বলে, তুমি কোথায়? আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না, এখনো আসনি। শ্যান বলে, কি বলো আসেনি মানে? আমি তো অলরেডি গাড়িটার 13টা বাজিয়ে ফেলেছি, তুমি কোথায়? জাউরি বলে, আমি ঠিক লোকেশনে আছি, তুমি ভুল জায়গায় চলে গিয়েছ, এখনই সেখান থেকে কেটে পড়ো। এই কথা শুনে শ্যান যখনই সেখান থেকে পালাতে যাবে তখনই গাড়ির মালিক লুজিন এখানে চলে আসে। লুজিন শ্যানকে চিনতে পারে না যে এটাই হোটেলের ওই মেয়েটা। তবে শ্যান তাকে চিনে যায়। লুজিন শ্যানকে বলে, তুমি কে আর আমার গাড়ির মধ্যে কি করছো? শ্যান তো একটু ভাব নিয়ে বলে, আসলে আমি ভুলে তোমার গাড়িতে উঠে পড়েছি, তুমি আবার আমাকে ভুল বুঝো না। এই বলে সে এখান থেকে চলে যেতে চায়। তবে লুজিন তো তার গাড়ির এই অবস্থা দেখে অনেকটাই রেগে যায় আর শ্যানকে বলে, দাঁড়াও, তুমি আমার গাড়ির এই কি অবস্থা করেছো? শ্যান বলে, এগুলো তেমন কিছুই না, দাঁড়াও আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। এই বলে শ্যান তো আঠাগুলো ফু দিয়ে সরাতে থাকে আর সব আটা এসে পড়ে লুজিনের উপর। বেচারা লুজিন আরো বেশি রেগে যায় আর শ্যানের ব্যাগের মধ্যে নিজের নাম্বারটা লিখে দিয়ে বলে,
30 মিনিটের মধ্যে আমার গাড়ির ক্ষতিপূরণ হিসেবে টাকা দিয়ে দিবে। এই বলে সে চলে যায়। শ্যানের তো অবস্থা খারাপ হয়ে যায়। সে এতগুলো টাকা এখন কোথায় পাবে? শ্যান জাউরির কাছে টাকা ধার চায়। জাউরি বলে তার কাছে এত টাকা নেই। এই কারণে শ্যান তার আঙ্কেলের কাছে ধার চায়, তবে কারোর কাছেই সে টাকা পায় না। এদিকে রাতের বেলা লুজিনের মায়ের সাথে কথা বলছিল। এখানে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি লুজিনের মা শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকে। ছেলের যে আজকে জন্মদিন তিনি সেটাও ভুলে গিয়েছে। তাই লুজিনের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে তার বাসার মধ্যে খাবার খেতে বসলে কোনো কিছুই ভালো লাগে না, তাই বাহিরে বের হয়ে যায় কিছু খাওয়ার জন্য। অন্যদিকে শ্যান চলে আসে তার দাদার সঙ্গে দেখা করতে। ওর দাদার ছোটখাটো একটা খাবারের দোকান ছিল। ওর দাদা যখন ওয়াশরুমে যায় এর মাঝে একটা খাবারের অর্ডার আসে, তাই শ্যান খাবার বানাতে কিচেনে চলে আসে। এরই মাঝে লুজিনও এখানে চলে আসে, কারণ এই সময় আর কোনো খাবারের দোকান খোলাই ছিল না। আর ওয়েটার তো ভুল করে শ্যানের বানানো খাবারটা লুজিনকে দিয়ে দেয়। লুজিনের কাছে তো এই খাবারটা অনেক বেশি ভালো লাগে, তাই সে রান্নাঘরে চলে আসে রাধুনির সঙ্গে দেখা করার জন্য। এখানে এসে লুজিন পিছন থেকে শ্যানকে দেখতে পায়। তখন আবার শ্যান চামচ দিয়ে তার চুলগুলো বাঁধছিল। এটা দেখে লুজিন তো স্মাইল করতে থাকে, কারণ তার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। তবে লুজিন এখানে শ্যানের চেহারা দেখতে পায় না। ঠিক তখনই সেখানে দাদা চলে আসে আর শ্যানকে জিজ্ঞাসা করতে থাকে সে কিচেনে কি করছে। দাদার হাত থেকে বাঁচার জন্য শ্যান তো তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ে, তবে যাওয়ার সময় ওর চুল থেকে চামচটা পড়ে যায়। এই দেখে লুজিন সেটা তুলে নেয় আর শ্যানকে খুঁজে না পেয়ে চামচটা নিজের কাছে যত্ন করে রেখে দেয়। পরের দিন টামকে দেখা যায় শ্যানের বাড়িতে আসে আর সে পুরো ঘটনাটা খুলে বলে যে মিস্টার লুজিন শুধু ওর রান্না করা খাবারই পছন্দ করেছে। এই কারণে ম্যানেজার টামকে এখানে পাঠিয়েছে শ্যানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে শ্যান না করে দিল। অনেক অনুরোধ করার পর শ্যান হোটেলে ফিরে আসে, তবে সে ম্যানেজারের কাছে এসে শর্ত রাখে আমিও বাকি রাঁধুনির সমান স্যালারি চাই আর প্রফেশনাল শেফদের টাইটেল চাই। ম্যানেজারও বাধ্য হয়ে ওর কথা মেনে নেয়। এতে শ্যান তো অনেক খুশি হয়ে যায়, কারণ এতদিন সে প্রফেশনাল শেফ হিসেবে তাদের এখানে কাজ করেনি। তখনই ম্যানেজার বলে রুম নাম্বার 1123-তে মিস্টার লুজিন রয়েছে, আপাতত তার জন্যই তোমাকে কাজ করতে হবে। মিস্টার লুজিন যখনই অর্ডার করবে তোমাকে তখনই তার জন্য খাবার বানাতে হবে। শ্যানওয়াতে রাজি হয়ে যায়। তারপর রাতের বেলা দেখা যায় প্রমোশনের খুশিতে শ্যান তার বান্ধবী জাউরি আর তার আঙ্কেলের সাথে এই হোটেলেরই একটি রুম বুক করে পার্টি করতে থাকে। আর শ্যান তার এই আঙ্কেলের সাথে খুবই ক্লোজ ছিল। এখন পার্টি শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যায়। এই কারণে জাউরি আর আঙ্কেল চলে যায়। শ্যান একাই রুমে থেকে যায়। তবে শ্যান তো এখানে অনেক মাতাল ছিল, আর মাতাল অবস্থায় সে রুম নাম্বার 1123-তে চলে যায় ওই অতিথিকে ধন্যবাদ বলার জন্য, যার জন্য তার প্রমোশন হয়েছে। তবে শ্যান এখনো জানে না ওই অতিথি আর কেউ নয়, বরং এ হোটেলের মালিক লুজিন। এবার মাতাল শ্যান লুজিনের রুমে এসে লুজিনের উপর ড্রিঙ্কস ফেলে দেয়। লুজিন তোকে দেখিয়ে চিনে ফেলে যে এই হলো সেই মেয়েটা যে কিনা ওর গাড়ি নষ্ট করেছে। লুজিন তাকে কিছু বলতেই যাবে তার আগেই শ্যান লুজিনকে দেখে বেহুশ হয়ে যায়। এই দেখে লুজিন অনেক কষ্ট করে শ্যানকে নিচ থেকে উঠিয়ে খাটের মধ্যে শুয়ে দেয় আর নিজে চলে যায় শার্ট চেঞ্জ করতে। শার্ট চেঞ্জ করে লুজিন তার ম্যানেজার ম্যাংকে ডেকে আনে আর পুরো ঘটনাটা খুলে বলে যে এই মেয়েটাই তার গাড়ি নষ্ট করেছে আর এখন তার রুমে এসে মাতলামি করে অজ্ঞান হয়ে গিয়েছে। ম্যাং তো লুজিনের সাথে তার রুমে আসে শ্যানকে বের করে নিয়ে যেতে, কিন্তু কোথায় শ্যান? তারা তো এখানে এসে কোনো মেয়েকেই দেখতে পায় না। যাক, সকালবেলা দেখা যায় শ্যান তার বান্ধবী জাউরির কাছে এসে রাতের পুরো কাহিনী বলতে থাকে যে গতকাল রাতে সে কি কি করেছে। সাথে এটাও বলে আমি যে লোকের গাড়ি নষ্ট করেছি এটাই সে লোক। আমি ওকে দেখে বেহুশ হওয়ার নাটক করেছি আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসেছি। ওর কথা শুনে আমরা বুঝতে পারি কার রাতে সে ইচ্ছে করে বেহুশ হওয়ার নাটক করেছিল। তবে শ্যান যে ওই হোটেলের রাঁধুনি এটা লুজিন এখনো জানে না। তাই শ্যান ডিসাইড করে সে আর এখন থেকে লুজিনের সামনেই যাবে না। পরের দিন ও যখন হোটেলে আসে লুজিন অনেক কিছু অর্ডার করে আর শ্যানও অনেক সুন্দর করে ওর জন্য খাবার বানিয়ে পাঠায়। ওর খাবার খেয়ে তো লুজিন পুরাই ফিদা হয়ে যায় আর রাঁধুনির সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে। এমনকি লুজিন তো রান্নাঘরেই চলে আসে শ্যানের সঙ্গে দেখা করার জন্য। তবে শ্যান তো লুজিন
লুজিনকে এদিকে আসতে দেখে তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে নিজের লুকটা চেঞ্জ করে সেখান থেকে পালিয়ে যায়। যাক, পরের দিন এসেও শ্যান লুজিনের জন্য অনেক রান্না করে আর মজা পেয়ে লুজিনও একের পর এক অর্ডার করতেই থাকে। এতে বেচারি শ্যান তো অনেক বেশি ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। ম্যানেজার এসে তাকে ঘুমাতে দেখে বকা দিয়ে বাহির থেকে ঘুরে আসতে বলে, যাতে করে তার চোখের ঘুম চলে যায়। বাহিরে এসে শ্যান একটা ইয়ার বেলুনের সাথে খেলছিল। লুজিন তখন সেখানেই ফোনে কথা বলছিল। এরই মধ্যে শ্যান একটা ইয়ার বেলুনকে চুপসে পড়ে থাকতে দেখে, তাই সে ওই বেলুনটাকে ফুলানোর জন্য একটা সুইচ অন করে আর বেলুনটির সাথে সাথেই ফুলে লুজিনের উপর এসে পড়ে। বেচারা লুজিন বেলুনের সাথে বাড়ি খেয়ে ঠুস করে পুলের পানিতে পড়ে যায়। এ দেখে শ্যান তো মহা বিপদে পড়ে যায়। এবার সে শেষ। তাই শ্যান এবার ম্যানেজারকে সাথে নিয়ে লুজিনের সঙ্গে দেখা করতে আসে ক্ষমা চাওয়ার জন্য। তবে লুজিনের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বলে লুজিন এখন অনেক অসুস্থ, সে তাদের সঙ্গে দেখা করতে পারবে না। তখন শ্যান ম্যানেজারকে বলে সে লুজিনের কাছে ক্ষমা চাইতে এসেছে। ক্ষমা চেয়ে শ্যান এখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় পানিতে পড়ে লুজিনের তো সর্দি লেগে গিয়েছিল। ম্যাং এসে বলে, এই মেয়েটা আপনার জীবনে আসার পর থেকে কোনো না কোনো ঝামেলা করেই যাচ্ছে। ও কি আপনাকে পছন্দ করে নাকি? এই জন্যই এত সব ঝামেলা করে আপনার আশেপাশে থাকতে চাইছে। লুজিন বলে, আরে না না, ও আমাকে পছন্দ করতে যাবে কেন? হয়তো কোনো কিছুর জন্য আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছে। যাক, তারপর রাতের বেলা সব রাঁধুনি চলে যাওয়ার পর লুজিন স্যুপের অর্ডার করে। তাই শ্যানকে বাধ্য হয়ে এত রাতে একা একাই লুজিনের জন্য স্যুপ বানাতে হয়। শ্যান স্যুপ রান্না বসিয়ে একটু বাহিরে যায়। এদিকে অনেকটা সময় পার হওয়ার পরও স্যুপ নিয়ে শ্যানকে আসতে না দেখে লুজিন নিজেই রান্না করে চলে আসে আর মজাদার স্যুপ দেখে লোভ সামলাতে না পেরে খেতে শুরু করে দেয়। কিন্তু রান্না তো তখনও শেষ হয়নি। ফলে মাশরুম খেতেই ওর মাথা ঘুরতে থাকে। তখনই সেখানে শ্যান চলে আসে আর বলে, আরে তুমি এখানে কি করছো? লুজিন তো ওর উপরই পড়ে যায়। শ্যান বলে, দয়া করে আমাকে কিছু করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার গাড়ির টাকা পরিশোধ করে দিব। কথাটা বলা শেষ হওয়ার আগে লুজিন নিচে লুটিয়ে পড়ে যায়। এই দেখে শ্যান কি করবে কিছুই বুঝতে পারছিল না। অত বলতে শুরু করে, আমি কিছুই করিনি। তখনই শ্যান স্যুপের দিকে তাকিয়ে বুঝতে পারে লুজিন স্যুপ রান্না হওয়ার আগে খেয়ে ফেলেছে। তাই শ্যান তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশ পানিতে গুলিয়ে সেই পানি লুজিনকে খাইয়ে দেয় আর তার গালে বারবার থাপ্পড় দিতে থাকে যেন তার বমি হয়ে যায়। কিন্তু বমি হওয়ার বদলে সাবান পানি খাওয়ার জন্য লুজিনের মুখ থেকে তো বাবর বের হতে শুরু করে। এটা দেখে শ্যান তো হাসতে থাকে আর সেই বাবর ফাটাতে থাকে। বেচারা লুজিনের অবস্থা একদম নাজেহাল হয়ে পড়ে। এই সব কিছু আবার সিসিটিভিতে রেকর্ড হয়ে গিয়েছিল। ফলে পরের দিন সবাই এই ঘটনা জেনে যায়। লুজিন তো লজ্জায় মরেই যাচ্ছিল যে এই সব কিছু তার সব কর্মচারীরাই দেখে ফেলেছে। তারপর লুজিন যখন তার রুম থেকে বের হয় তখন শ্যান তার কাছে এসে মাফ চাইতে থাকে আর মাফ চাওয়াটাও খুবই ফানি ছিল। লুজিন তো বিব্রত হয়ে বলতে থাকে, এখন আর তোমাকে আমার জন্য কোনো খাবার বানাতে হবে না, আমি তোমার মুখটাও দেখতে চাই না, এখনই তুমি এখান থেকে চলে যাও। এসব বলে লুজিন তাড়াতাড়ি করে তার রুমের ভিতরে চলে যায়। পরের সিনে দেখা যায় শ্যান ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করে আর বলতে থাকে ওই স্যুপ ভালো মতো রান্না হওয়ার আগেই মিস্টার লুজিন নিজে রান্না করে এসে স্যুপ খেয়ে ফেলেছে, এতে আমার কি দোষ বলুন? কিন্তু ম্যানেজার ওর কথায় পাত্তা না দিয়ে ওকে কাজ থেকে বের করে দেয়। এদিকে লুজিন যখন জানতে পারে যে শ্যানকে বের করে দেওয়া হয়েছে তখন সে তো রেগে যায় আর বলে, আমি তো আর বলিনি শ্যানকে কাজ থেকে বের করে দিতে, তাকে কাজ থেকে কেন বের করে দেওয়া হলো? তারপর লুজিন অনেক জায়গাতেই খাবার খেতে যায় কিন্তু এখন আর অন্য কারোর খাবার তার কাছে ভালোই লাগছিল না। অন্যদিকে ম্যাং শ্যানকে কল করে বলে গাড়ির টাকা জলদি পরিশোধ করতে। শ্যান আরো কিছুদিন সময় চায় কিন্তু ম্যাং সময় দেয় না। তাই শ্যান তো কান্না করতে শুরু করে দেয়। তারপর কোনো উপায়ন্তর না দেখে শ্যান তার দাদার কাছে চলে আসে টাকা চাইতে, সাথে এটাও বলে যে তার চাকরিটা চলে গিয়েছে। এই শুনে দাদা তার এখানে শ্যানকে কাজ করতে বলে, এর বদলে তিনি শ্যানকে টাকাও দিবে। এই শুনে শ্যান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর দাদার সঙ্গে এখানে কাজ করতেও রাজি হয়ে যায়। অন্যদিকে লুজিনের কাছে তো অন্য কোনো খাবারই ভালো লাগছিল না, তাই তারা শ্যানের দাদার খাবারের দোকানে চলে আসে। ফলে এখানে ওদের দুজনেরই দেখা হয়ে যায়। শ্যান বলে, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম তুমি আমার চেহারাও দেখতে চাও না। লুজিন বলে, আমি তো আর জানতাম না এটা তোমাদেরই দোকান। শ্যান ওর বানানো খাবার নিয়ে যাচ্ছিল, তবে লুজিন কোনোভাবে টেনে টুনে খাবারটা নিয়ে নেয়। ওই সময় এক মাতাল লোক আবার খাবার খেয়ে টাকা দিতে চাচ্ছিল না।
এ নিয়ে শ্যানের সাথে লোকটির তো ঝগড়া লেগে যায়। এইসব ঝামেলায় কান্না দিয়ে লুজিন তো তার কানে এয়ারপড লাগিয়ে গান শুনতে শুনতে মজায় মজায় খাবার খেতে যাচ্ছিল। কিন্তু যখনই সে খাবারটা মুখে দিতে যাবে তখনই শ্যানের ওই লোকটাকে মারা কাচের বোতল এসে লুজিনের মাথায় লাগে, আর ফলাফল লুজিন বেহুশ। এই ঘটনার পর শ্যান ভয়ে ওর জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে পালাতে শুরু করে আর নিজের সাথে করে হাসপাতালে নিয়ে আসে। গাড়ি খারাপ করার টাকা, হাসপাতালের বিলের টাকা মিলে অনেক টাকা জমা হয়ে গিয়েছে। এখন শ্যান এত টাকা কিভাবে পরিশোধ করবে? তখনই লুজিন বলে, টাকা পরিশোধ করার ভালো একটা আইডিয়া আমার কাছে আছে। শ্যান পুরো কথা না শুনিয়ে বলতে থাকে, না না, আমি আমার কিডনি বিক্রি করতে পারবো না। ম্যাং বলে ওঠে, তোমার কিডনির আমাদের কোনো দরকারই নেই। আর তাকে একটি কন্ট্রাক্টে সাইন করতে বলে, যেখানে লেখা ছিল যতদিন না সে লুজিনের টাকা পরিশোধ করতে পারবে ততদিন তাকে লুজিনের জন্য খাবার বানাতে হবে আর এর জন্য টাকাও কেটে দেওয়া হবে। আর এখন এ শর্তে রাজি না হওয়া ছাড়া আর তো কোনো রাস্তাই ছিল না। তাই শ্যান রাজি হয়ে যায়। তারপর থেকে লুজিন শ্যানের বাসায় খাবার খেতে আসে। শ্যান ওয়েটারের মতো লুজিনকে আপ্যায়ন করে আর মজার মজার খাবার বানিয়ে ওকে খেতে দেয়। এভাবে প্রতিদিন লুজিন এসে খাবার খেত আর শ্যান তো সার্ভিস চার্জ হিসেবে অনেক টাকা কেটে রাখতো। এভাবেই সময় পার হতে থাকে। শ্যান এই সেই বাহানা দিয়ে খাবারের দাম বাড়িয়ে দিয়ে অনেক টাকা কাটতে থাকে যেন তার টাকাটা তাড়াতাড়ি পরিশোধ হয়ে যায়। তবে এইসবের চক্করে তারা দুজন তো আস্তে আস্তে একে অপরের কাছে আসতে শুরু করে। একদিন শ্যান লুজিনের মুখে থাকা খাবার মুছে দিতে এসে তার কাছে চলে আসে, তো আরেকদিন লুজিন উপর থেকে শ্যানকে বই নামিয়ে দিতে গিয়ে অনেকটা কাছে চলে যায়। এইভাবে তো তারা দুজনই দুজনকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। তারপর একদিন শ্যান লুজিনের জন্য খাবার বানাচ্ছিল। শ্যান তো খাবার বানানো শেষ করে এসে দেখে লুজিন তার জন্য অপেক্ষা করতে করতে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। শ্যান লুজিনের ছবি তুলতে যাচ্ছিল, তবে পা পিছলে সে পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি ওদের এখানে কিস হয়ে যায়, যেটাতে তারা দুজনেই অনেক বেশি লজ্জা পেয়ে যায়। লুজিন তো তাকে সরি বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় আর বাড়ি এসে বসে বসে শ্যানের কথায় ভাবতে থাকে। পরের দিন লুজিনের সেক্রেটারি লিমা সুইজারল্যান্ড থেকে চায়নাতে আসে লুজিনের সাথে দেখা করার জন্য। এখানে আমরা জানতে পারি লিমা অনেক আগে থেকে লুজিনকে পছন্দ করে। এই সময় লুজিন আবার তার বাসায় ছিল না। লুজিনের অ্যাসিস্ট্যান্ট ম্যাংয়ের সাথে লিমা লুজিনের রুমে আসে আর এখানে লুজিনের জামা থেকে লিমা শ্যানের একটি সিবি খুঁজে পায়। একটা মেয়ের সিবি লুজিনের পকেটে দেখে লিমার একটু সন্দেহ হয়। তাই লিমা ম্যাংকে বলে শ্যানের ব্যাপারে সকল তথ্য বের করে তাকে জানানোর জন্য। তারপর লুজিন যখন রুমে ফিরে আসে তখন লিমা লুজিনকে জিজ্ঞাসা করে, তুমি সুইজারল্যান্ডে কবে ফিরে যাবে? লুজিন বলে, আমি তো হোটেলটা কিনে ফেলেছি, তবে এখনো কিছু কাজ বাকি আছে। হোটেলের জন্য আরেকজন ম্যানেজার রাখতে হবে। লিমা বলে, কোনো সমস্যা নেই, আমার এক বন্ধু আছে, ওর নাম হলো চ্যান। এইসব কাজে সে আবার অনেক দক্ষ। আপাতত সে বিদেশে থাকে, তবে তুমি বললে আমি তাকে এই কাজের জন্য নিয়োগ দিতে পারি। লুজিন বলে, তাহলে তাড়াতাড়ি ওর সাথে যোগাযোগ করে দেখো। এবার লিমা বলে ওঠে, এটা কিন্তু তোমার থাকার জায়গা না, তাই তোমার উচিত সুইজারল্যান্ডে ফিরে গিয়ে তোমার ব্যবসা সামলানো। আসলে লুজিন এতদিন সুইজারল্যান্ডে থেকে পড়াশোনা করে সেখানে একটা ব্যবসা শুরু করেছে এবং ভালো একটা পজিশনও তৈরি করে ফেলেছে। তাছাড়া সেখানে তার মাও তার সাথে থাকে। আর গল্পের শুরুর দিকে প্রথম সে যখন হোটেলে এসেছে তখনই সে চায়নাতে ফিরে এসেছিল আর কি। তবে শ্যানের প্রেমে পড়ে লুজিন তো সুইজারল্যান্ডে যাওয়ার কথা ভুলেই গিয়েছিল। এখন লিমার কথাগুলো শুনে লুজিনের মনটাও তা খারাপ হয়ে যায়, কারণ তাকে যে সুইজারল্যান্ডে ফিরে যেতে হবে। যাক, তারপর লুজিন শ্যানকে ভয়েস মেসেজ পাঠায়। শ্যানও ভয়েস মেসেজে মিষ্টি মিষ্টি কথা বলে, যা শুনে লুজিনের মনটা তো ভালো হয়ে যায় আর সে স্মাইল করতে থাকে। তারপর লুজিন শ্যানকে তার সাথে ডিনারে ডাকে। শ্যান তো অনেক খুশি হয়ে যায়। সেভাবে লুজিন হয়তো তার সঙ্গে আজকে ডেটেই যাবে, হয়তো সেখানে সে তাকে অনেক সুন্দর করে প্রপোজাল করবে। এইসব ভেবে শ্যান অনেক বেশি খুশি হয়ে যায়। তবে ডিনারে আসার পর লুজিন শ্যানকে বলে, তোমাকে আর আমার জন্য খাবার বানিয়ে দিতে হবে না, তোমার সব লোন পরিশোধ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি আজই এখান থেকে সুইজারল্যান্ডে ফিরে যাব। এইসব শুনে শ্যান তো কাঁদতে কাঁদতে তাকে বিদায় দিয়ে চলে আসে আর লুজিন সুইজারল্যান্ডে চলে যায়। লুজিনের কথা ভেবে শ্যানের তো অনেক বেশি মন খারাপ ছিল আর মন খারাপ নিয়ে সে বাজার করতে যায়, কারণ যখনই শ্যানের মন খারাপ থাকে তখনই সে বাজার করতে আসে আর অনেক দামাদামি করে সবজি অর্ধেক দামে কিনে নেয়। আর যদি কেউ কম দামে দিতে না চায় তাহলে শ্যান
শ্যান এমন সব কর্মকাণ্ড শুরু করে দেয় যে বাধ্য হয়ে দোকানিরা তাকে কম দামে সবজি দিয়ে বিদায় করে। এখানে ওর এ হাল দেখে দোকানিরা তো তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেচারির মনটা তো এমনিতেই আজকে ভালো ছিল না। এর উপর ও যখন বাড়ি ফিরে আসে তখন কলার খোসায় পিচ্ছিল খেয়ে সে পড়ে গিয়ে বাজেভাবে ব্যথা পেয়ে যায় আর পায়ের অবস্থা 12টা বাজিয়ে ফেলে। এই শুনে শ্যানের বান্ধবী জাউরি আর তার আঙ্কেল আসে তাকে দেখার জন্য। জাউরি বলতে থাকে, আগেই বলেছিলাম এসব ভালোবাসা অনেক কষ্ট দেয়। জাউরি আর আঙ্কেল তো তার লাভ স্টোরি নিয়ে অনেক মজা করতে থাকে। এদিকে লুজিনও কিন্তু শ্যানকে অনেক বেশি মিস করছিল, কোনো কাজে মন দিতে পারছিল না। এভাবে কিছুটা দিন কেটে যায়। শ্যান এখন সুস্থ হয়ে যায়, তাই সে তার দাদার দোকানে আসে কিছু খাওয়ার জন্য। তখনই এখানে চ্যান নামের একটা ছেলে আসে। এই চ্যান আর শ্যান ছোটবেলার বন্ধু, তবে চ্যান আবার মনে মনে শ্যানকে পছন্দ করত। যাক, ওরা দুজনই দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই চ্যানই কিন্তু লিমারও বন্ধু ছিল। লিমা ওই দিন লুজিনকে এই চ্যানের কথাই বলেছিল। যাক, পরের সিনে দেখা যায় লুজিন তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে শ্যান পড়ে গিয়ে তার পায়ে অনেক ব্যথা পেয়েছিল। এটা জানতে পেরে লুজিন তো সাথে সাথেই শ্যানের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তবে টাইফুনের কারণে প্লেন বাস সবকিছুই বন্ধ ছিল, তাই লুজিন অনেক কষ্ট করে ট্যাক্সিতে 10 ঘন্টা জার্নি করে শ্যানের কাছে চলে আসে। শ্যান ওকে দেখে রাগারাগি করতে থাকে আর বলে, তুমি এখানে কি করছো? তুমি তো বলেছিলে আমাদের মাঝে সব শেষ, তাহলে আবারও কেন এখানে আসলে? লুজিন বলে, আমি নিজেও জানি না আমি কেন এখানে চলে এসেছি। আমি যখন শুনেছি তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছো, আমি তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। শ্যান এরপরও রাগারাগি করছিল, তাই লুজিন ওকে কিস করে দেয়। শ্যান ওকে দূরে সরিয়ে দিয়ে বলে, কি করছো এসব? তাই লুজিন ওকে সরি বলে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। পরের সিনে দেখা যায় লুজিন ম্যাংকে বলে তাদের হোটেলে শ্যানকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। তাই পরের দিন হোটেলের ম্যানেজার শ্যানের বাড়িতে চলে আসে আর তাকে অনুরোধ করে হোটেলে ফিরে যাওয়ার জন্য। শ্যান প্রথমে একটু ভাব নিল, পরে তার স্যালারি বাড়ানো হয়েছে শুনে খুশি খুশি রাজি হয়ে যায় আর তার কাজে চলে আসে। একটু পর ম্যানেজার এখানে চ্যানকে নিয়ে আসে। ম্যানেজার বলে, আজ থেকে মিস্টার চ্যান আমাদের জেনারেল ম্যানেজার। যেটা শুনে শ্যান একটু অবাক হয়। তারপর শ্যান যখন বাড়ি আসে তখন জাউরি বলে, শুনেছি ওই দিন লুজিন নাকি 10 ঘন্টা জার্নি করে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এটা শুনে শ্যান তো হতবাক হয়ে যায় যে লুজিন তার জন্য এত কষ্ট করে এসেছে। তখনই আবার জাউরি বলে ওঠে, ও যদি তোমাকে এতটাই পছন্দ করে তাহলে তোমাকে কিস করার পর কেন পালিয়ে গেল? শ্যান বলে, কারণ আমি তাকে অনেক বেশি বকাবকি করছিলাম। জাউরি বলে, তুমিও কি ওকে পছন্দ করো? শ্যান বলে, হ্যাঁ। জাউরি বলে, তাহলে দেরি কিসের? জলদি ওর কাছে গিয়ে ওকে পটিয়ে নাও। পরের দিন শ্যান খুব যত্ন করে লুজিনের জন্য স্যুপ বানিয়ে হোটেলে যেতে থাকে লুজিনকে দেওয়ার জন্য। তবে এখানে এসে সে জানতে পারে লুজিন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তাই শ্যান দৌড়ে এয়ারপোর্টে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শ্যান এসে আর লুজিনকে পায় না। তখনই আবার একটা লোক তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। ফলে লুজিনের জন্য বানানো স্যুপের বক্সটা পড়ে যায় আর সব স্যুপ মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। এই দেখে শ্যান তো কান্না করতে করতে বক্সটা উঠাতে থাকে। ঠিক তখনই লুজিন এসে তার বক্সটা তুলে দেয় আর বলে, আমি আমার ফ্লাইটটা মিস করে ফেলেছি। মনে হচ্ছে তোমার খারাপ ভাগ্যটা এখন আমার কাছে চলে এসেছে। এটা শুনে শ্যান তো হাসতে থাকে। তারপর একদিন লুজিন দেখে লিমা আবারও চায়নাতে চলে এসেছে। লিমাকে দেখে লুজিন বলতে থাকে, কেউ আমার পিছু করুক, এটা আমার একদমই পছন্দ না। এই সময় শ্যান আবার লুজিনের জন্য কেক বানিয়ে নিয়ে আসে। লিমা কিন্তু আগেই শ্যানের ব্যাপারে সব তথ্য বের করে ফেলেছিল, কিন্তু তারপরও সে লুজিনকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। লুজিন বলে, ও হলো শ্যান, আমাদের হোটেলের একজন রাঁধুনি। এই শুনে লিমা তো ইচ্ছে করেই শ্যানকে ইনসাল্ট করার জন্য ওর থেকে কেকটা নিয়ে ওর হাতে কিছু টাকা ধরিয়ে দেয়। এতে শ্যানের কাছে তো অনেকটা খারাপ লাগে। তারপরও সে লিমাকে কিছুই বলে না, শুধু লুজিনকে বলে সে তার সাথে কথা বলতে চায়। তবে লিমা বলে ওঠে, তুমি যা বলার আমাকেই বলো। তখন শ্যান তাদেরকে হোটেলে অভিনন্দন জানিয়ে এখান থেকে চলে যায়। তবে বাড়িতে এসে বেচারি শ্যান এই সব কিছুই তার বান্ধবীকে বলছিল আর কান্না করছিল। তখনই সেখানে ম্যাং এসে শ্যানকে বলতে থাকে, লিমা হলো লুজিনের সেক্রেটারি। ও 10 বছর যাবৎ লুজিনের সাথে কাজ করছে, এছাড়া তাদের মধ্যে আর কিছুই নেই। এই শুনে শ্যান কিছুটা শান্ত হয়। যাক, পরের দিন লিমা, চ্যান আর লুজিন হোটেলের রান্নাঘর দেখতে আসে। এখানে লিমা শ্যানকে বলে, তোমার রান্নার অনেক প্রশংসা শুনেছি। সে ওদের জন্য শ্যানকে খাবার বানাতে বলে। শ্যানও সুন্দর করে ওদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। তবে খাবার খাওয়ার সময় লিমা অযথাই শ্যানের খাবারের অনেক দোষ ধরতে থাকে।
আর ইনডাইরেক্টলি বলতে থাকে তুমি লুজিনের একদমই যোগ্য না। তবে শ্যানও এখানে কষ্ট না পেয়ে খুবই স্মার্টলি লিমাকে জবাব দিয়ে দেয় আর রান্নাঘরে এসে খুবই রেগে সবজি কাটতে থাকে। তখনই সেখানে লুজিন চলে আসে। তবে শ্যান তো লুজিনের সাথেও ঠিকমতো কথা বলে না। এর কিছুদিন পর শ্যান দেখে তার পাশের বাসায় কেউ একজন শিফট হচ্ছে। তারপর শ্যান দেখে ওর প্রতিবেশী আর কেউ নয় বরং লুজিনই ছিল। তখন সে তো অনেকটা ভয় পেয়ে দৌড়ে তার রুমের ভিতরে চলে যায়। আর একটু পরেই বুঝতে পারে সত্যি লুজিন এখানে চলে এসেছে। লুজিনের এখানে আসাতে শ্যান তো অনেকটাই খুশি হয়। তবে শ্যান এখনো লুজিনের সাথে রাগ দেখাতে থাকে। তারপর একদিন শ্যান চ্যানের সাথে এক জায়গায় যাচ্ছিল। ওদের দুজনকে একসাথে দেখে লুজিনের তো খুবই জেলাস হয়। এর কিছুদিন পর শ্যান চ্যান আর টামের সাথে শেফ ট্রেনিং করার জন্য অন্য একটা শহরে আসে। লুজিন যখন এটা জানতে পারে ও ম্যাংকে নিয়ে সে শহরে চলে আসে আর সারাটা দিন ওদের পিছু করতে থাকে। চ্যানকে সবসময় শ্যানের এত কাছাকাছি দেখে লুজিন তো খুবই জ্বলছিল। তার কাছে একদমই ভালো লাগে না। তারপরও সে কিছুই করতে পারছিল না। শ্যাংও আবার এটা খেয়াল করে। তারপর রাতের বেলা সুজা শ্যাং লুজিনের কাছে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? লুজিন তো বাহানা দেখিয়ে বলতে থাকে আমি তো বিজনেস ট্রিপে এখানে এসেছি। শ্যান বলে তুমি আমাকে বোকা পেয়েছো? সারাদিন আমাদের পিছু করছিলে। লুজিন বলে তুমি তো এখানে ট্রেনিং এ এসেছিলে, তাহলে অন্য কারোর সাথে কেন ঘোরাফেরা করছো? শ্যান বলে আমার যা ইচ্ছে আমি তাই করব, তাতে তোমার কি? এই বলে শ্যান যখন চলে যাচ্ছিল লুজিন ওর পিছু আসে আর বলে তুমি যদি আর্চারি শিখতে চাও আমি তোমাকে শিখাবো, আর যদি তুমি ফটোগ্রাফি পছন্দ করো তাহলে সেটা আমি নিজেও শিখবো, কিন্তু তারপরও প্লিজ তুমি অন্য কারোর সঙ্গে ডেট করো না। এসব শুনে শ্যান তো মনে মনে হাসতে থাকে আর পিছন ফিরে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো? লুজিন বলে হ্যাঁ। ঠিক তখনই সেখানে কিছু কর্মচারী চলে আসে, তাই শ্যান তাকে লাভ ইউ বলে এখান থেকে চলে যায়। পরের দিন শ্যান ওর শহরে ফিরে আসে। কাজের মধ্যে চ্যানি সে সবাইকে বলে কিছুদিন পর হোটেলের চেয়ারম্যান আসবে, আর হোটেলের চেয়ারম্যান হলো মিস্টার লুজিনের মা মিস লিন। উনি আসার পর তোমাদের মাঝে একটি রান্নার প্রতিযোগিতা হবে। যার রান্না বেশি ভালো হবে তাকেই পরবর্তীতে প্রধান রাঁধুনি বানানো হবে। এটা শোনার পর সবাই নিজেদের কাজে লেগে পড়ে। আজকের তো শ্যানের কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। তখনই সেখানে লুজিন চলে আসে। শ্যান ওকে নিজের বানানো খাবার খেতে দেয়। বরাবরের মতো লুজিনের শ্যানের বানানো খাবার অনেকটাই ভালো লাগে। এখানে কথায় কথায় লুজিন ওর মায়ের ব্যাপারে শ্যানকে বলতে থাকে যে আমি যখন ছোট ছিলাম আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। মায়ের কাছে কিছু জমানো টাকা ছিল, সেগুলো দিয়ে উনি ব্যবসা শুরু করেছিল, আর আজ উনি এতটা সফল হয়েছে। সবাই জানে উনি একজন পারফেক্ট ওমেন, তবে ওনার কঠোর পরিশ্রম আর কষ্টের ব্যাপারে কেউই জানে না। আমি তোমাকে একটা কথাই বলতে চাই, খাবার যতই পারফেক্ট হোক না কেন যদি সেটা মজা না হয় তাহলে কোনো দামই নেই। এখন তোমাকে যা করার করতে হবে। লুজিন এখানে শ্যানকে প্রতিযোগিতার জন্য বেস্ট অফ লাক বলে। শ্যান এতে অনেক খুশি হয়। পরের দিন লুজিন শ্যানের বাসায় আসে তার সাথে দেখা করতে। সেখানে এসে চ্যানকে দেখে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। লুজিন বলে তুমি কি এই ফুল শ্যানের জন্য এনেছো? চ্যান বলে হ্যাঁ। তখন লুজিন চ্যানের থেকে ফুলগুলো নিয়ে নেয় আর বলে শ্যান তো বাসায় নেই, একটু আগেই বের হয়ে গিয়েছে, তুমি এখন চলে যাও, আমি শ্যানকে ফুলগুলো দিয়ে দিব। ঠিক তখনই শ্যান বাসার ভিতর থেকে বের হয়ে আসে। ফলে লুজিন তো লজ্জা পেয়ে বাহানা বানাতে শুরু করে। যাক, তারপর ওদের তিনজনকে শ্যানের বাসার মধ্যে দেখতে পাই। লুজিন আর চ্যান তো চোখে চোখে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছিল, কারণ লুজিন আর চ্যান দুজনই শ্যানকে পছন্দ করে। অন্যদিকে আমরা সুইজারল্যান্ডে লুজিনের মা মিস লিনকে দেখতে পাই। উনি লিমাকে জিজ্ঞাসা করে লুজিন চায়নাতে এতদিন কি করছে, আর সেখান থেকে ফিরে আসার পর তোমার মনটাও দেখছি অনেক খারাপ। লিমা বলে লুজিন হয়তো সেখানের এক রাঁধুনির প্রেমে পড়েছে। এটা শুনে উনি লিমাকে বলে তুমি মন খারাপ করো না, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। আসলে তিনি লিমাকে পছন্দ করে, উনি চায় লিমাই হোক ওনার ছেলের বউ। পরের সিনে দেখা যায় মিস লিন চায়নাতে চলে এসেছে, আর উনি লুজিনকে সুজা জিজ্ঞাসা করে তুমি কি কাউকে ডেট করছো? লুজিন বলে হ্যাঁ, আমি একটা মেয়েকে পছন্দ করি, আর আমি এটাও জানি আপনি আগেই সব খবর নিয়ে এসেছেন। মিস লিন বলে তোমার সাথে শ্যানের মিলবে না, তোমার সাথে লিমার জোড়াই পারফেক্ট হবে। লুজিন বলে লিমা হচ্ছে আমার ওয়ার্ক পার্টনার, তবে আমি শ্যানকেই পছন্দ করি। মা বলে ঠিক আছে, তুমি যখন ওই মেয়েকে এতই পছন্দ করো আমি ওই মেয়ের সঙ্গে দেখা করতে চাই। তারপর লুজিন এই ব্যাপারে শ্যানকে জানায়।
প্রথমে তো শ্যান অনেক ভয় পাচ্ছিল লুজিনের মায়ের সঙ্গে দেখা করতে, তবে লুজিনের অনেক অনুরোধে কিছুদিন পর শ্যান মিস লিনের সঙ্গে দেখা করতে চলে আসে। এখানে মিস লিন শ্যানকে অনেক রকম প্রশ্ন করতে থাকে, শ্যানও সুন্দর করে সেগুলোর জবাব দেয়। তারপর উনি শ্যানের সাথে একা কথা বলতে চায় আর জিজ্ঞাসা করে, তুমি কি আমার ছেলের সাথে এজন্য আছো কারণ আমার ছেলের অনেক টাকা আছে আর তুমি সে টাকা চাও? শ্যান বলে, হ্যাঁ আমি টাকা চাই, কারণ আমার দাদা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার থাকা খাওয়ার খরচের জন্য টাকার প্রয়োজন আছে, তবে এসব টাকা আমি নিজের পরিশ্রমই অর্জন করতে পারবো, আপনার ছেলের টাকার উপর আমার বিন্দুমাত্র নজর নেই। মিস লিন বলে, আমি যদি তোমাকে অনেকগুলো টাকা দেই, যে টাকা পেলে সারা জীবন তোমাকে আর কোনো কাজই করতে হবে না, তখন কি তুমি আমার ছেলেকে ছেড়ে দিতে রাজি হবে? এসব শুনে শ্যান বলে, আমার শরীরটা ভালো লাগছে না, আমরা পরে কথা বলবো। এই বলে শ্যান চলে যায়। লুজিন ফিরে এসে জিজ্ঞাসা করে শ্যান কোথায়। মা বলে, ওর শরীর ভালো লাগছে না তাই চলে গিয়েছে। তারপর লুজিন শ্যানের সাথে দেখা করতে আসে আর বলে, তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না। শ্যান বলে, আমি ওনার দিকটাও বুঝতে পারছি, হয়তো অনেক মেয়ে তোমার টাকার জন্য তোমাকে অ্যাপ্রোচ করেছে, এই জন্যই উনি এসব বলেছে। তারপর তারা দুজনে একসাথে কিছু ভালো সময় কাটায়। পরের সিন আমরা দেখতে পাই তাদের প্রতিযোগিতার দিন চলে আসে। ফলাফল মোতাবেক শ্যানই জিতে যায় আর প্রধান রাঁধুনি হয়ে যায়। চ্যান তো শ্যানের জন্য অনেক খুশি হয়, তবে বাকি রাঁধুনিরা এতে একদমই খুশি ছিল না। মিস্টার ইউ নামের এক রাঁধুনি শ্যানকে নিয়ে অনেক বেশি জেলাস হয়। এরপর থেকে ইউ তো বাকিদেরকেও শ্যানের বিরুদ্ধে লেলিয়ে দেয় যে শ্যানের সাথে মিস্টার লুজিনের ভালো সম্পর্ক বলেই আজ প্রতিযোগিতায় শ্যান জিতেছে। এরপর থেকে শ্যান যখন রান্না করে আসে অনেকেই ওর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। পরদিন মিস লিন আবারও হোটেলে আসে। শ্যানের উপর দায়িত্ব পড়ে ওনার খাবার রান্না করে দেওয়ার। শ্যানও অনেক সুন্দর করে খাবার বানায়, কিন্তু কেউ একজন ইচ্ছে করে ওর খাবারটা বদলে দেয়, যেটার থেকে খুবই বাজে গন্ধ বের হচ্ছিল। এই খাবার সামনে দেখে লুজিনের মা তো অনেক রেগে যায়। শ্যান বলতে থাকে, এটা আমার খাবার না, তবে মিস লিন তার কোনো কথাই শোনে না আর রেগে সেখান থেকে চলে যায়। এতে শ্যানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। যাক, এর কিছুদিন পর লুজিন খবর লাগিয়ে জেনে ফেলে মিস্টার ইউ নামের ওই রাঁধুনি শ্যানের খাবারটা বদলে দিয়েছিল। আসলে ইউ শ্যানকে নিয়ে এতটাই জেলাস ছিল, সে ভাবে এত ছোট একটা মেয়ে এত কম দিনে প্রধান রাঁধুনি হয়ে গেল, আর উনি এত বছর ধরে থেকেও প্রধান রাঁধুনি হতে পারছে না। লুজিন আবার এসব কথা ফোনে রেকর্ড করে ফেলে আর মিস্টার ইউকে চাকরি থেকে বের করে দেয়। তারপর লুজিন ওর মায়ের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে যে আসলে শ্যানের খাবারটা সেদিন বদলে দিয়েছিল। সবাই এখন এই ঘটনার ব্যাপারে জেনে গিয়েছে, তাই এখন থেকে সবাই শ্যানকে প্রধান রাঁধুনির মতোই সম্মান দিচ্ছিল। এসবে শ্যানও অনেক খুশি হয়। তারপর একদিন অফিসের এক ডিনারে লুজিন শ্যানকে তার সাথে নিয়ে আসে। এখানে লুজিনের মা লিমা সহ আরো অনেকেই ছিল। শ্যান লুজিনের মাকে একটা ড্রিঙ্কস অফার করে, তবে লুজিনের মা শ্যানকে অনেক ছোট করে কথা বলে, সাথে এটাও বলে তুমি নিজের হাতে ডিশ রেডি করে দাও, অন্য শেফের বানানো খাবার কেন দিচ্ছ? শ্যান বাধ্য হয়ে ওনার জন্য খাবার বানাতে থাকে। সেখানে থাকা সবাই তো শ্যানকে ছোট করে কথা বলে। এ দেখে লুজিন নিজেও চলে যায় শ্যানের সাথে খাবার বানাতে। এসব কিছু সহ্য করতে না পেরে শ্যান তো কান্না করতে করতে এখান থেকেই চলে যায়। লুজিনও তার পিছু যায়, কিন্তু ততক্ষণে শ্যান ট্যাক্সি নিয়ে চলে গিয়েছিল। গাড়ি থেকে নেমে শ্যান যখন একা একা বাড়ি ফিরছিল, রাস্তায় ওর সাথে মিস্টার ইউর দেখা হয়ে যায়। মিস্টার ইউ তো তার উপর অনেক চিল্লাচিল্লি করতে থাকে আর বলে তোমার জন্যই আমার চাকরিটা গিয়েছে। সে শ্যানকে বোতল দিয়ে মারতেই যাবে, ঠিক তখনই শ্যানের সামনে লুজিন এসে পড়ে। ফলে এ বাড়ি তো লুজিনের মাথায় গিয়ে লাগে। লুজিন মিস্টার ইউকে এক ঘুষি মারে। ইউ তো ভয়ে পালিয়ে যায়। এবার শ্যান লুজিনকে বলতে থাকে তুমি কেন আমার সামনে আসলে? লুজিন বলে আমি তোমাকে কোনোভাবেই কষ্ট পেতে দেখতে চাই না, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই শুনে শ্যান তো লুজিনকে আপন করে নেয় আর কিস করতে থাকে। অন্যদিকে আমরা লুজিনের সৎ ভাই জ্যাংকে দেখতে পাই। আসলে লুজিনের বাবা ওদেরকে ছেড়ে যাওয়ার পর আবারও বিয়ে করেছিল, তবে জ্যাংয়ের ওর বাবার ব্যবসার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। সে একটি খেলনা গাড়ির দোকান চালায়। ওর মা এসে ওকে বলে তোমার বাবার শরীরটা তেমন একটা ভালো না, তোমার উচিত তোমার বাবার ব্যবসাটা সামলানোর। তাছাড়া লুজিন এখন এই শহরেই আছে, ও যদি তোমার বাবার ব্যবসাটাও কিনে ফেলে তাহলে কি হবে ভেবে দেখেছো? তবে জ্যাংয়ের তো এসবে কিছুই যায় আসে না। এদিকে শ্যান আর লুজিন একসাথে কিছু সময় কাটানোর জন্য ঘুরতে যায়। এখানে ওরা একসাথে অনেক মজা করে। শ্যান তো এখানে ওর বন্ধুদেরকেও ডেকে নিয়ে আসে। এদিকে আমরা লুজিন আর জ্যাংয়ের বাবা
মিস্টার লুতিনকে দেখতে পাই। ওনার কোম্পানির অবস্থা তেমন একটা ভালো ছিল না, কারণ উনি কোম্পানির জন্য কোনো ইনভেস্টরই খুঁজে পাচ্ছিল না। এক শেয়ার হোল্ডার বলে আপনার উচিত মিস্টার লুজিনের কোম্পানির সাথে হাত মিলিয়ে নেওয়া। এটা শুনে তিনি তো অনেক বেশি রেগে যায় আর ওনার শরীরটাও খারাপ হয়ে যায়। ফলে ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়। তিনি ওনার কোম্পানিটা সামলানোর জন্য জ্যাংকে দায়িত্ববান বানাতে চাচ্ছিল, কারণ যে কোনো সময় ওনার কোনো কিছু হয়ে যেতে পারে। তবে জ্যাং এইসবে একদমই পাত্তা দেয় না, সে তো তার মতো খুশি ছিল। অন্যদিকে শ্যান, লুজিন আর সবাই একসাথে মিলে অনেক আনন্দ আর মজা করছিল। রাতের বেলা যে যার রুমে চলে যায়। অনেক রাতে শ্যান লুকিয়ে লুকিয়ে লুজিনের সাথে দেখা করতে চলে আসে। এখানে শ্যান তো লুজিনকে কিস করতেই যাবে, তখনই ওর সব বন্ধুরা তাকে ডাক দেয়, মানে ওরা আগে থেকে এখানে ছিল। এই দেখে শ্যান তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। পরের দিন সকালে শ্যান যখন ঘুম থেকে ওঠে তখন দেখে লুজিন এখানে নেই। ও জরুরি একটা কাজে জলদি সুইজারল্যান্ডে ফিরে গিয়েছে। সুইজারল্যান্ডে যাওয়ার কথাটা লুজিন তো শ্যানকে একটা চিরকুটের মাধ্যমে লিখে জানিয়ে যায়। যাক, এদিকে চ্যান তো শ্যানের রুমে গিয়ে ওকে ডাকছিল। তবে সে যখন দেখে শ্যান লুজিনের রুম থেকে বের হচ্ছে তখন তো তার মনটাই খারাপ হয়ে যায়। তার একটু পর শ্যানের এক আন্টি তার কাছে ফোন করে বলে যে তার দাদার হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। তাই তাড়াতাড়ি করে শ্যান তো হসপিটালে চলে আসে, কিন্তু হসপিটালে তারা কোনো রুমই খুঁজে পাচ্ছিল না। এই একই হসপিটালে লুজিনের বাবাও ভর্তি ছিল। তিনি ওদেরকে এভাবে বাইরে বসে থাকতে দেখে এর কারণ জিজ্ঞাসা করে আর জানতে পারে ওরা কোনো রুমই পাচ্ছে না। একটু পর নার্স এসে শ্যানকে বলে কেউ আপনাদের জন্য ভিআইপি রুম বুক করে দিয়েছে, তাই জলদি ওনাকে সেই রুমে শিফট করা হয়। এরই মাঝে লুজিন তো শ্যানকে অনেকবারই কল করে, তবে শ্যান এত ব্যস্ত ছিল যে কলটা ধরতে পারে না। তারপর শ্যান তো লুতিনকে ধন্যবাদ জানাতে আসে, সাথে ওনাদের জন্য কিছু খাবারও রান্না করে নিয়ে আসে, কারণ শ্যান জানতে পেরেছে উনি ওর দাদার জন্য ভিআইপি রুম ম্যানেজ করে দিয়েছে। পরের দিন লুজিন যখন শ্যানকে ভয়েস মেসেজ পাঠাতেই যাচ্ছিল যে আগামীকাল সে চায়নায় ফিরে আসছে, তখনই লিমা ব্যাপারটা বুঝতে পেরে লুজিনের হাতে অনেকগুলো কাজ ধরিয়ে দেয়। তাই লুজিন আর শ্যানকে মেসেজটা পাঠায় না, ভাবে কাজগুলো শেষ করে সে চায়নায় ফিরে যাবে। এদিকে শ্যান যখন রুম থেকে বের হয় তখন জ্যাং এর সাথে তার দেখা হয়ে যায়। জ্যাং বলে তোমার খাবার তো খুবই মজা ছিল, তুমি কি আমাদের এখানে খাবার ডেলিভারি দিতে পারবে? শ্যান বলে আমার দাদার একটি খাবারের দোকান রয়েছে, তুমি সেখানে চলে এসো, আমি তোমাকে ডিসকাউন্টও দিব। এরপর থেকে শ্যান ওর দাদার খাবারের দোকান, নিজের হোটেলের কাজ সবকিছু একসাথে সামলাচ্ছিল। ওর অনেক কষ্ট হচ্ছিল, এরপরও সে সব কাজ করছিল, কারণ ওর দাদার হাসপাতালের বিল অনেক বেশি, সেগুলো তো তাকে পরিশোধ করতে হবে। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। লুজিন এখনো কাজে ফেসেছিল, তাই শ্যান ওকে কিছুই বলে না। তারপর শ্যান জানতে পারে ওর দাদার সার্জারির আগেই ওকে সব টাকা পরিশোধ করতে হবে। ও কোনো রাস্তা না পেয়ে লুজিনকে কল করতেই যাচ্ছিল, তখনই এখানে মিস লিন চলে আসে আর তিনি শ্যানকে বলে তুমি জানো আমি কেন তোমার আর লুজিনের সম্পর্কটা মেনে নিইনি? কারণ তুমি লুজিনের দুর্বলতা, আর সে তো তোমার জন্য কাজ থেকে অমনোযোগী হয়ে যাবে। শ্যান বলে আমি আর লুজিন একজন আরেকজনকে ভালোবাসি, আপনি কি চান না আপনার ছেলে খুশি থাকো? তিনি বলে তুমি কি ভাবছো লুজিন ওর সব কাজ ছেড়ে দিয়ে যদি তোমাকে চুজ করে তাহলে সে খুশি থাকবে? কখনোই না। এসব কথা তো শ্যান লুজিনকে জানাই না। ও অসহায়ের মতো অনেক কান্না করতে থাকে। অন্যদিকে চ্যান যখন শ্যানের এই অবস্থার কথা জানতে পারে তখন সে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে, আর আপাতত চ্যানই শ্যানের হাসপাতালের সকল বিল পরিশোধ করে দেয়। শ্যান তো কাঁদতে কাঁদতে চ্যানকে বলতে থাকে আমি অনেক জলদি তোমার সব টাকা পরিশোধ করে দিব। তারপর ওর দাদার সার্জারিটাও সফলভাবে হয়ে যায়। অন্যদিকে লুজিনের কাজ শেষ হয়ে যায়, ওভাবে আজই চায়নাতে ফিরে যাবে। তবে লিমা আরো একটা কাজে তাকে ফাঁসিয়ে দেয়। লুজিন যখন ওয়াশরুমে যায় তখন ওর ফোনে শ্যান কল করে, যেটা লিমা ধরে। শ্যান তো বলতে শুরু করে দেয় তুমি জানো এতদিন আমার সাথে কি কি হয়েছে? দাদা অসুস্থ হয়ে গিয়েছিল, ওনার তো সার্জারি হয়েছে, আপাতত তিনি অনেকটা সুস্থ আছে। লিমা তখন বলে ওঠে এটা আমি, লুজিন না। শ্যান ওর কণ্ঠ শুনে বলে লুজিনকে বলে দিও আমি তাকে কল করেছিলাম। তবে লিমা লুজিনকে তো কিছুই বলে না, উল্টো কল লিস্ট থেকে শ্যানের নাম্বারটাই ডিলিট করে দেয়, যেন লুজিন ওর কলের ব্যাপারে জানতেই না পারে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। লুজিন আগামীকাল ফিরে যাবে, তাই লিমা ওকে নিয়ে হাঁটতে বের হয়। ওরা যখন খাবার খায় তখন লিমা এখানে লুজিনকে প্রপোজাল করে দেয় আর বলে এতদিন আমি তোমাকে বলতে পারিনি, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। লুজিন তো তাকে রিজেক্ট করে দিয়ে চলে যায়, কিন্তু লিমা বাসায় এসেও লুজিনকে
কল করে আর অনেক কান্না করতে থাকে। লুজিন বলে তুমি আমার অনেক ভালো বন্ধু হয়ে থাকবে, আমরা 10 বছর যাবত একসাথে কাজ করেছি, সামনেও একসাথে কাজ করব। এই বলে লুজিন ফোনটা কেটেই দিবে তখনই লিমা লুজিনকে বলে দেয় যে কিছুদিন আগে শ্যান তাকে কল করে কি বলেছিল। অবশেষে লিমাও মেনে নেয় যে লুজিন আর তার হবে না। শ্যানের সব কথা শোনার পর লুজিন তো অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে শ্যান চ্যানকে ধন্যবাদ বলে এভাবে তার পাশে থাকার জন্য। তবে আজকে চ্যানও তাকে বলে ফেলে আমি এভাবেই সবসময় তোমার পাশে থাকতে চাই, মানে ইনডাইরেক্টলি সে শ্যানকে প্রপোজাল করে বসে। তবে শ্যানের তো এখানে কিছুই করার ছিল না, কারণ সে তো লুজিনকে ভালোবাসে। তাই সে চ্যানকে সরি বলে এখান থেকে চলে যায়। ফলে চ্যানের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, রাতের বেলা লুজিন শ্যানের কাছে চলে আসে। ওকে দেখে শ্যান তো নিজেকে সামলাতে পারে না, জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। কিন্তু ওর যখন মিস লিনের কথা মনে পড়ে ও লুজিনের থেকে দূরে সরে যায় আর ওকে ইগনোর করতে থাকে। লুজিন বুঝতে পারে ওর মা হয়তো কিছু করেছে, শ্যান ওর কথা শুনছিল না। তাই লুজিন ওকে কোলে তুলে গাড়িতে বসায় আর মাফ চেয়ে বলে আমি তোমার এত খারাপ সময়ে পাশে থাকতে পারিনি, তবে এখন ফিরে এসেছি। এরপর যতই ঝামেলা আসুক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো। শ্যান কিছুই বলে না। তারপর লুজিন ওর মায়ের কাছে এসে বলে আপনি যা কিছুই করেন না কেন শ্যানের প্রতি আমার অনুভূতি কখনই বদলাবে না। মা বলে এই অনুভূতি তোমাকে দুর্বল করে দিবে আর তোমার কেরিয়ারে প্রভাব পড়বে। লুজিন বলে মা আমি আপনার মতো ওয়ার্কিং মেশিন হতে চাই না। এই বলে সে চলে যায়। পরের সিনে দেখা যায় শ্যানের কাছে চ্যানের একটা চিঠি আসে। চ্যান তাকে বিদায় দিয়ে একেবারের জন্য বিদেশে চলে গিয়েছে, যেটা জানতে পেরে শ্যানের কাছেও অনেকটাই খারাপ লাগে। পরের সিনে দেখা যায় লুজিন শ্যানের কাছে আসে আর শ্যানের সাথে মিলে দাদার অনেক খেয়াল রাখে, শ্যানের সব কাজে সাহায্য করতে থাকে। মানে এক কথায় সে শ্যানের সবকিছুই সামলানোর চেষ্টা করছিল, যেটা দেখে শ্যানও অনেক খুশি হয়ে যায়। তারপর একদিন লুজিন শ্যানকে সাথে নিয়ে একটি বিজনেস পার্টিতে আসে আর সবার সামনে শ্যানকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, যেটা ওর মায়ের কাছে একদমই ভালো লাগে না। মা তো লুজিনকে বলে তুমি কেন শ্যানকে চুজ করলে? লুজিন বলে কারণ আমি ওর সাথে সবসময় খুশি থাকি, আশা করি আপনিও আমাকে খুশি দেখতে চান। এই কথা শুনে ওর মা কিছু না বলেই চলে যায়। তখনই সেখানে লুজিনের বাবা মিস্টার লুতিন চলে আসে। উনি লুজিনকে বলে তুমি আমাদের কোম্পানিটা ছেড়ে দাও। লুজিন ছোটবেলার কাহিনী মনে করে যখন ওর বাবা ওর মা আর তাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব মনে করে লুজিন বলে আমি তো আপনার কোম্পানিটা নিজের করেই ছাড়বো। এদিকে পার্টিতে তো শ্যান একা ছিল। জ্যাং এসে ওর সাথে গল্প করতে থাকে। এখানে জ্যাং আর শ্যানের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। শ্যান জানতে পারে লুজিন আর জ্যাং বাই হয়। তখনই বাইরে থেকে লুজিন এখানে আসে আর শ্যানকে নিয়ে চলে যায়। শ্যান তো বাড়িতে ফিরার সময় লুজিনের সাথে জ্যাং এরই গল্প করতে থাকে। লুজিন বলে তুমি ওর থেকে দূরে থেকো। কিছুদিন পর লুজিনের বাবা আবারও ওর সাথে দেখা করতে আসে আর অনুরোধ করতে থাকে যেন ওনার কোম্পানিটা না কিনে। লুজিন তো অনেক রেগে যায় আর বলে আমি 30 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আপনি কিভাবে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন? ওই সময় আপনি তো আমাদের দিকে একবারও ঘুরে তাকাননি। এসব বলে সে রেগে চলে যায়। এসব কথা শ্যানও শুনতে পারে। লুজিনের মনটা অনেক খারাপ ছিল, এই কারণে শ্যান এসে তাকে সাপোর্ট করতে থাকে আর এখানে সান্ত্বনা দিতে এসে শ্যান তো রোমান্স করতে শুরু করে দেয়। তারপর রাতের বেলায় লুজিনের বাবার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন লুজিন জানতে পারে তার বাবা মারা গিয়েছে। বাবার মৃত্যুর কথা শুনে লুজিনেরও তো অনেক খারাপ লাগে। তারপর বাবার শেষ বিদায় দিতে লুজিন আর তার মা সেখানে আসে। এখানে জ্যাংয়ের মা ওকে বলে তোমার বাবার শেষ সময় তোমাকে যা বলেছিল ভুলে যেও না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাবা বলেছিল এই কোম্পানির পিছনে আমি আমার সারাটা জীবন দিয়েছি, তাই কোনোভাবে এই কোম্পানিটা তুমি হাতছাড়া করো না। এই কথা মনে পড়তে জ্যাং তো তার ভাইয়ের কাছে এসে অনুরোধ করে কোম্পানিটা না কেনার জন্য। লুজিন বলে তুমি যদি কোম্পানিটা সামলানোর যোগ্য হয়ে থাকো আমাকে প্রমাণ করে দেখাও। যদি তুমি কোম্পানি বাঁচাতেই চাও নিজে গিয়ে কিছু করো। এসব শুনে জ্যাং বলে ভাই তুমি আজ যা বললে মনে রেখো। ও যাওয়ার পর লুজিন তো হাসতে থাকে। এরপর থেকে জ্যাং কাজের প্রতি অনেক দায়িত্ববান হয়ে যায়। পুরো মনোযোগ দিয়ে কোম্পানির কাজে লেগে পড়ে যেন লুজিনের থেকেও সে বেশি শেয়ার নিজের নামে করতে পারে আর কোম্পানিটাকেও বাঁচিয়ে নিতে পারে।
এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন জ্যাং শ্যানের সাথে দেখা করতে আসে। শ্যান তো ওকে দেখে ইগনোর করতে থাকে, কারণ জ্যাং এর সাথে মিলামিশা করাটা লুজিন একদমই পছন্দ করত না। তবে জ্যাং তো এখানে ইমোশনাল ড্রামা করতে থাকে আর বলে, আমি তো শুধু আমার ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো করতে চাই। বাবা মারা যাওয়ার পর মাও অনেক ভেঙে পড়েছে, আমি কারোর সাথেই আমার কষ্টগুলো শেয়ার করতে পারছি না। এইসব কথা শুনে শ্যান তো ফেসে যায় আর সে জ্যাং এর সাথে ড্রিঙ্কস করতে চলে আসে। এখানে শ্যান অনেক ড্রিঙ্কস করে মাতাল হয়ে বেহুশ হয়ে যায়। এই দেখে জ্যাং তো হাসতে থাকে। তারপর ও শ্যানকে কোলে করে লুজিনের কাছে দিয়ে যায়, যা দেখে লুজিনের তো অনেক বেশি রাগ হয়। পরের দিন শ্যান তো লুজিনের সাথে কথা বলার চেষ্টা করে, তবে লুজিন ওর ফোনই ধরছিল না। এই কারণে শ্যান লুজিনের অফিসে চলে আসে কথা বলার জন্য। তবে লুজিন এখানেও ওর কোনো কথা না শুনেই চলে যায়। আসলে কালকের রাতের জন্যই লুজিন শ্যানের উপর রাগ করেছিল, কেন সে জ্যাংয়ের সাথে ড্রিঙ্কস করতে গিয়েছে। যাক, তার কিছুদিন পর দেখা যায় শেষবেশ লুজিন বেশি শেয়ার কিনে ফেলে, ফলে মিস্টার লুতিনের কোম্পানিটাও ওর নামে হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন জ্যাং মাতাল শ্যানকে ওর বাড়ি রেখে এসেছিল, ওই দিন লুজিন শ্যাংয়ের ফোনে শ্যান আর জ্যাংয়ের মেসেজ দেখেছিল। জ্যাংই সবসময় আগে আগে শ্যানকে মেসেজ করত, ওর সাথে মেলামেশা করার চেষ্টা করত। এইসব দেখে লুজিন ভালো করেই বুঝতে পেরেছিল যে তার ভাই জ্যাং তাকে দুর্বল করার জন্য শ্যানকে ব্যবহার করতে চাইছে। তাই লুজিনও জ্যাং এর সামনে এমন একটা নাটক করে যেন জ্যাং এর প্ল্যানটা কাজে দিচ্ছে, আর নিজে ঠিকই মনোযোগ দিয়ে কাজ করে সবগুলো শেয়ার নিজে করে নেয়। এসবের পরে লুজিন আর শ্যানের মধ্যেও সব ঠিক হয়ে যায়। তাই লুজিনও ওকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। পরের দিন সকালে ওরা দুজন একসাথে ঘুম থেকে উঠে, মানে ওরা রাতে একসাথেই ছিল। এখানে লুজিন তো শ্যানের চুলগুলো ওই চামচটা দিয়ে বেঁধে দেয়, যে চামচটা সে শ্যানের দাদার দোকানে পেয়েছিল। শ্যান তো এই চামচ দেখে জিজ্ঞাসা করে, তুমি এটা কোথায় পেলে? লুজিনকে ওই ঘটনাটা খুলে বলে যে একদিন আমি তোমার দাদার দোকানে গিয়েছিলাম, পিছন থেকে তোমাকে দেখে সেদিন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তুমি যাওয়ার সময় চামচটা পড়ে গিয়েছিল আর আমি সেটা অনেক যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছি। এসব শুনে শ্যান বলে, বাহ, তুমি তো দেখছি খুবই রোমান্টিক। পরের সিনে লুজিন জ্যাং এর সাথে দেখা করতে আসে আর বলে, আমি শুধু চাচ্ছিলাম তুমি দায়িত্ববান হও, যেটা তুমি এখন হয়ে গিয়েছো। আমাকে মাফ করে দিও, আমি একজন ভালো ভাই হতে পারিনি, তবে ভালো ভাই হওয়ার জন্য আমাকে আরেকটা সুযোগ দিও। বাবার কোম্পানিটা এখন তোমার, তাই ঠিকভাবে সামলিও। এইসব বলে সে চলে যায়। জ্যাংও এবার বুঝতে পারে ওর ভাই ওকে দায়িত্ববান বানানোর জন্যই এসব করেছে। বাবার কোম্পানিতে লুজিনের কোনো লোভই ছিল না, তাই জ্যাং ওর ভাইয়ের উপর অনেক বেশি খুশি হয়ে যায়। তার কিছুদিন পর লুজিনের মা এসে আবারও শ্যানের সাথে দেখা করে আর বলে, আগামীকালই আমি সুইজারল্যান্ডে ফিরে যাচ্ছি, আমি চাই লুজিনও আমার সাথে চলে যাক। তোমার কি মনে হয় লুজিন কাকে বাছাই করবে? ও যদি তোমাকে বাছাই করে তাহলে তার নিজের মাকে হারাতে হবে। শ্যান বলে, আপনি আমাকে বা আপনাকে বাছাই করার জন্য লুজিনকে জোর করতে পারেন না, তাই আমি নিজে থেকে পিছে সরে যাচ্ছি। এই কথা শুনে আপনি আবার ভাববেন না যে আমি লুজিনকে ভালোবাসি না, আমি শুধু চাই না লুজিন ওর মাকে ছেড়ে দিয়ে সারা জীবন কষ্ট পাক। এসব বলে শ্যান তো বুক ভরা কষ্ট নিয়ে এখান থেকে চলে যায়। তারপর তো লুজিন শ্যানকে অনেকবার কল করে, তবে শ্যান তার কলটা ধরে না, কারণ শ্যান ঠিক করে নিয়েছে সে এবার লুজিনের জীবন থেকে দূরে সরে যাবে। এদিকে লুজিন তো ওর মায়ের কাছে এসে বলে, আপনি কেন শ্যানকে এতটা ঘৃণা করেন? উনি বলে, আমি কবে বলেছি যে আমি শ্যানকে ঘৃণা করি? ও তো খুবই মিষ্টি একটা মেয়ে, এত মিষ্টি একটা মেয়েকে কেউ ঘৃণা করে? লুজিন বলে, আপনি আবারও ওর পরীক্ষা নিয়েছেন, তো পরীক্ষার ফলাফলটা কি? উনি বলে, ফলাফল নিয়ে আমি খুবই খুশি। এসব শুনে লুজিনও খুশি হয়ে শ্যানকে মানাতে যাচ্ছিল। মা বলে, আজ রাতে ওকে ডিনারে নিয়ে এসো আর বলে দিও আমার জন্য সে তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে হবে না। অন্যদিকে শ্যান নিজের জিনিসপত্র গুছিয়ে এই শহর ছেড়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সেখানে লুজিন চলে আসে আর বলে, আমি মাঝে মাঝে ভাবি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? শ্যান বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আর এটাও জানি তোমার জন্য তোমার মা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাকে দুটানায় ফেলতে চাই না। লুজিন বলে, তুমিও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এখানে সে তার মায়ের কথাগুলো বলে দেয় যে তার মা ওদের সম্পর্কটা মেনে নিয়েছে। এটা শুনে শ্যান তো অনেক খুশি হয়ে যায়। তারপর লুজিন শ্যানকে ওদের বাড়িতে নিয়ে আসে। মা আজকে ওদের জন্য নিজ হাতে খাবার বানায়। ওনাকে এভাবে দেখে ওরা দুজনও অনেক খুশি হয়। এভাবে আরো কয়েক মাস পার হয়ে যায়। শ্যান এখন নতুন একটা খাবারের দোকান খুলবে। আজ সেটার ওপেনিং সেরিমনি ছিল। এখানে তাদের সব বন্ধুরাও আসে আর অনেক আনন্দের মাধ্যমে ওদের রেস্টুরেন্টের সেরিমনি শেষ হয়ে যায়। এখানে লুজিন শ্যানকে সাইডে নিয়ে খুব সুন্দর করে বিয়ের জন্য প্রপোজাল করে। শ্যানও তো খুশি মনেই রাজি হয়ে যায়। আর তাদের এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।